কিছু হবে না বাড়া, বই চাইলে হবে না। ভালো কোনো একটা জ্ঞানী লোককে যেই জিজ্ঞেস করি যে জারদ সন্তান মানে কি। জারদ সন্তান মানে ছেলে আবার সাপের মতো হবে না, ব্যাঙের মতো হবে না, গরুর মতো হবে না, ঘোড়ার মতো হবে, কিছুই তো আমরা বুঝতে পারছি না। না বাড়া, বই চাইলে হবে না, যাকে যেই জিজ্ঞেস করতে হবে জ্ঞানী লোককে। আমার জিন্দিগিটা বড় শাল পাতা হয়ে গেল বড়া, চারিদিকে টেনশন খাদা। এইদিকে বড়া দুটো বইয়ের জ্বালা, আবার বড়া তান্ত্রিক বাবা বলে গেল আমার ঘরে নাকি জারদ সন্তান হবে। বড়া জারদ সন্তান আবার কি রে বড়া, কি তো বড়া ভারী টেনশনে পড়লাম আমি। তাহলে সত্যি মাস্টারমশাই আপনি আর শহরে ফিরে যাবেন না? শহরে তো 14 বছর বাস করে দেখলাম, কেমন একটা অসহ্য লাগছে। আমি তো শুনেছি মাস্টারমশাই মানুষ গ্রাম ছেড়ে শহরে বাস করে, তুমি শহর ছেড়ে কেন গ্রামে আসতে চাইছো? দেখ, আমরা তো শিক্ষিত লোক, আমরা তো এইসব সম্বন্ধে বুঝি। গ্রাম মানে হচ্ছে একটা দেশের শিকড়। গ্রামের যে আবহাওয়া, গ্রামে যে বাস করার যে শান্তি, গ্রামে যে পশু পাখির ডাক, এইগুলো আমাকে মুগ্ধ করে। আর আমি শহরে 14 বছর বাস করে শহরের এই গাড়ির, মোটরসাইকেল, ভ্যানের হরেন শুনি শুনে আমার কান ঝালাপালা ধরে গেছে। তাই আমি একটু শান্তির জায়গায় এসে থাকতে চাইছি। তা তুই 1 বিঘে মতো জায়গা দেখ, জায়গা যাতে কাগজপাতি থাকে, সেই জায়গায় আমি বাড়ি ঘর করে আমি বসবাস করব। আমি আর শহরে ফিরে যাব না, কি বুঝলি লালু? অবশ্যই মাস্টারমশাই, আমি তো অবশ্যই আপনার জন্য জায়গা দেখবো। জায়গা না পেলে আমার নিজের জমি আপনাকে দিয়ে দেবো 1 বিঘি বাড়ি করার লেগে। তোর কতটা জমি আছে রে? 8 বিঘি জমি আছে, 4 বিঘিতে শসা লাগিয়েছি, 4 বিঘি ফাঁকা পড়ে আছে। এত জমি কিনার টাকা পেলি কোথায় রে গ্রামে বাস করি? ও বাবা, ডিয়ার লটারি কাটি আমি 1 কোটি টাকা পেয়েছিলাম যে ডিয়ার লটারিতে। যাক যাক, ভালো ভালো, শুনেও শান্তি। দিয়ে কত টাকা পেয়েছিলি? 1 কোটি? হ্যাঁ মাস্টারমশাই, 1 কোটি টাকা পেয়েছিলাম। ব্যাংকে হয়তো 6-7 লাখ টাকার মতো কেটে নিয়েছে, আর বাকি টাকা আমাকে ক্যাশ ব্যাংকে ভরে দিয়েছে। বাহ, খুব সুন্দর। আচ্ছা, গ্রামে একটা আগে যে রাজনীতি নিয়ে ঝগড়া অশান্তি হতো, সেটা কি এখন বন্ধ হয়ে গেছে না সেটা এখন চলে? না না, সেটা এখন চলে, সেটা এখন টুকিটাকি নিজেদের মধ্যেই লেগে থাকে। সেটা কিরকম নিজেদের মধ্যে লেগে থাকে মানে? রাজনীতি মানেই তো একটা দাবাগুটি চাল। আর গ্রাম বাংলায় কিছু নন ভেজ খাওয়া মূর্খ মানুষ রয়েছে, তারা তো রাজনীতির সম্বন্ধে কিছুই বুঝে না, সবকিছু দিক দিয়ে লবডঙ্গ। একটা তিরপল লেগে ভাই ভাই অশান্তি করে, ভাই ভাই বাড়ি করবে, একটু একটু জায়গা ছাড়া ছাড়ালি অশান্তি করে। একই পাশাপাশি দুটো জমি, হয়তো বড় ভাই একটু আল বেশি কেটে লিয়েছে, কি ছোট ভাই একটু আল ঝুড়ি লিয়েছে, এই ডোরের মাথায় কমে দেয়। ও চিন্তা করবেন না আপনি, পাড়া গ্রামে যেমন শান্তিও আছে তেমন অশান্তিও আছে। আপনাকে অশান্তির মাঝে থাকার দরকার নাই, তো আপনি শান্তির জায়গায় থাকবেন। কাকা আর এই মূর্খ লোকের মাঝে বাস করাও তো কঠিন ব্যাপার রে। সে মানছি কঠিন ব্যাপার, আপনি কঠিন জায়গায় থাকবেন কেন? আপনি ফাঁকা জায়গায় থাকবেন। ও কাকা, কে রে, কিছু বলবি নাকি? একটা কথা বলতাম কাকা। এও কি আমার মতো শহর ছেড়ে গ্রামে আসতে চাইছি নাকি? কে আমি কাকা? হ্যাঁ হ্যাঁ, তোকেই বলছি। না না কাকা, আমি শহরে থাকি না, আমি গ্রামেই থাকি। হ্যাঁ, গ্রামের যে শান্তি, গ্রামের যে আবহাওয়া, গ্রামে তো সবাই থাকতে চায়, কে থাকতে চায় না? কি আর বলবো কাকা, গ্রামের কথা আর বললেন না। গ্রামে থাকা থেকে শহরে বাস করাই ভালো। তোর খেপাসুদা, তাই বললে হয় নাকি? গ্রামের যে একটা শান্তি, গ্রামের যে একটা আবহাওয়া, গ্রামের যে একটা পরিচিত বাতাস, সেটা তুই শহরে পাবি? কি আর বলবো কাকা, গ্রাম বাংলার লোক যে কত বড় হারামি লোক, সে আর আপনি আর কি বুঝবেন, থাকেন তো আপনি শহরে। কাকা, একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। তুই জিজ্ঞেস করবি বলে অনেকক্ষণ থেকে কথা বলছিস, তা বল কি জিজ্ঞেস করবি। আচ্ছা কাকা, এই জারদ সন্তান মানেটা কি গো কাকা? হোয়াট, কি বলতে চাইছিস তুই? কাকা কিছু মনে করেন না, আমি আমার নিজের জন্যই জিজ্ঞেস করছি। আমার যদি সন্তান হয় আর সেটা যদি জারদ সন্তান হয়, তাহলে সেটা কেমন হবে? সেই সন্তান জারদ মানে কি? এছাড়া ওই জন্য বলে গ্রাম বাংলার মূর্খ লোক শালা গুঁড়ু কিছু খায় মনে হয়। জারদ সন্তান মানে বুঝিস না নাকি বে? কি কাকা? একটু আলা ভোলা প্রকৃতির ছেলে রে মনে হচ্ছে, তো মনে হচ্ছে বুঝে নাকি বুঝি বলতে হবে রে। হ্যাঁ কাকা, একটু বলেন না। আমাকে একজন বলে গেছে যে তোর ঘরে যে সন্তান হবে সেটা জারদ সন্তান হবে। কে বললো এইসব কথা? ও যে বলেছে বলেছে, আপনি আমাকে একটু ভেঙে বুঝিয়ে বলেন যে জারদ সন্তান মানে কি। তুই সত্যি জানিস না জারদ সন্তান মানে কি? না কাকা, আমি জানি না। আমি তো বিয়ে করেছি, আমার তো জারদ সন্তান এখনো হয়নি, তো আমি কি করে জানবো? সেই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করছি। দেখে মনে হচ্ছে হুঁশ বুদ্ধি কম রে, একে একটু বুঝিয়ে বল রে। এইদিকে টাকা এই ছেলে বিয়ে শাদী করেছে তো নাকি? হ্যাঁ কাকা, বিয়ে করেছি। মেন যেটা কথা হচ্ছে জারদ সন্তান হওয়ার মূল যে কারণটা, সেটা তোমাকে আমি একটু ভেঙে বলি, তবে তুমি বুঝতে পারবে। জি জি জি, বলেন তো কাকা। জারদ সন্তান হওয়ার অনেকগুলো রাস্তা থাকে, তার মধ্যে রাস্তা কটা আমি তোমাকে বলে দিচ্ছি, জারদ সন্তান হওয়ার কি কি মেন কারণ থাকে। হ্যাঁ কাকা, একটু বলেন না কাকা, তাহলে খুব ভালো হয়। যদি একটি আই বড় মেয়েকে তুমি বিবাহ করো, আর সেই আই বড় মেয়েটি আই বড় অবস্থাতে যদি কোনো পর পুরুষের সাথে যদি আবদ্ধ কাজে লিপ্ত থাকে, আর তার গর্ভে যদি সন্তান আসে, তারপরে যদি তুমি ওই মেয়েটাকে বিয়ে করলে, তুমি হয়তো জানতেই পারলে না যে এর পেটে বাচ্চা আছে, তুমি বিয়ে করলে বিগত 4-5 মাস পরে তোমার ঘরে ওই বাচ্চাটা জন্ম হলো, সেটাই হবে জারদ সন্তান। ও এইরকম? শুধু এইরকম লয়, দেখা যাচ্ছে আই বড় তো ওই মেয়েটা কারোর সাথে কোনো রিলেশন করেনি, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তারপরে তোমার সাথে বিবাহ হয়েছে। দেখা যাচ্ছে তোমার ঘরে থেকে তোমার কোনো বন্ধুর সাথে বা তোমার কোনো পাড়া প্রতিবেশীর সাথে ওই মেয়েটা আবদ্ধ কাজে লিপ্ত হয়ে তার গর্ভে সন্তান এসেছে, আর সেই সন্তান তোমার ঘরেই হয়েছে, সেটাও হবে জারদ সন্তান। আবার আরেকটা জিনিস শুনো, দেখা যাচ্ছে তোমার স্ত্রী একটু চরিত্রহীন প্রকৃতির মেয়ে, তোমাকেও দেয় আবার অন্য পর পুরুষকেও দেয়। এই স্ত্রীর পেটে যদি